হিজরত শব্দের আভিধানিক অর্থ ত্যাগ করা, বর্জন করা। আর পরিভাষায় হিজরত বলতে কোনো কারণে নিজের দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া। ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিজরত। বিশ্বের ইতিহাসেও সবচেয়ে তাৎপর্যবহ সুদূর প্রসারী ঘটনা হিজরত। ইসলামের গতিপথ পরিবর্তনকারী মহান ঘটনা। এটি দিন ও মানবতার বৃহত্তর স্বার্থে ত্যাগ বিসর্জনের এক সাহসী পদক্ষেপ। মক্কার কাফিররা মুসলমান ও মুসলমানদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে বয়কট করা সহ সব ধরনের নির্যাতন নিপীড়ন করে ইসলামের আওয়াজ স্তব্ধ করে দিতে চেয়েছিল। অঙ্কুরেই ইসলাম নামের বৃক্ষকে উপড়ে ফেলতে চেয়েছিল। হাতে গোনা যে কয়জন সাহাবী ঈমান এনেছিলেন তারা কেউই কাফিরদের নির্যাতন নিপীড়ন থেকে রেহাই পাননি। কোনো সাহাবী দৈহিকভাবে এমন নির্যাতনের শিকার হয়েছেন যে ইতিহাসে এর নজির খুঁজে পাওয়া যায় না। কখনো ফুটন্ত গরম পানি ঠেলে দিয়ে, কখনো বা প্রচণ্ড উত্তপ্ত মরুভূমির পাথর বালিতে টানা হেচড়া করে সাহাবীদের তারা অতিষ্ঠ করে তোলে। নির্যাতন নিপীড়নের মাত্রা দিন দিন চরম থেকে চরমতর হচ্ছিল। দৈহিক, মানসিক ও সামাজিকভাবে নির্যাতিত হয়েছেন খোদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে মক্কার কাফিররা এই মহামানবকে হত্যার সিদ্ধান্ত নেয়, নতুনভাবে ষড়যন্ত্রের জাল বনে। জাতীয় সমস্যাবলী সম্পর্কে চিন্তাভাবনা ও সলা পরামর্শ করার জন্য দারুন নদোয়া নামে মক্কার কাফিরদের একটি জায়গা নির্দিষ্ট ছিল। সেখানে প্রতিটি গোত্রের প্রধান ব্যক্তিরা জমায়েত হতো। শীর্ষস্থানীয় কাফিররা তাদের দারুন নদোয়া বা মন্ত্রণাগৃহে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত কর্মকৌশল ঠিক করতে পরামর্শ সভার আয়োজন করে। কেউ কেউ পরামর্শ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৃঙ্খলিত করে কোনো ঘরের মধ্যে বন্দি করে রাখা উচিত। কিন্তু অন্যরা মতামত দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা হয়তো আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাবে এবং এর ফলে আমাদের পরাজয়ও ঘটতে পারে। তাই ওই পরামর্শ প্রত্যাখ্যান করা হলো। কেউ কেউ আবার পরামর্শ দিল তাকে নির্বাসিত করা উচিত, কিন্তু তিনি যেখানে যাবেন সেখানেই তার অনুগামী বাড়তে থাকবে এবং আন্দোলনও যথারীতি সামনে অগ্রসর হবে। এ আশঙ্কায় ওই পরামর্শ নাকচ করা হলো। অবশেষে আবু জাহেল পরামর্শ দিল প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক মনোনীত করা হবে। তারা সবাই একসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করবে এবং তাকে হত্যা করে ফেলবে। এর ফলে তার রক্তপণ সব গোত্রের মধ্যে বিভক্ত হয়ে যাবে, আর সবার সঙ্গে একাকী লড়াই করা হাশেমি গোত্রের পক্ষে কিছুতেই সম্ভব হবে না। এই অভিমত সবাই পছন্দ করল এবং শেষ পর্যন্ত এই কাজের জন্য একটি রাতও নির্দিষ্ট করা হলো। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, স্মরণ করো কাফিররা তোমাকে বন্দী বা হত্যা করার জন্য কিংবা নির্বাসিত করার চক্রান্ত করে। তারা চক্রান্ত করে, আল্লাহ কৌশল অবলম্বন করেন, আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। সূরা আনফাল আয়াত ৩০। কিন্তু তাদের সব পরিকল্পনা আল্লাহ নস্যাৎ করে দেন। রাতেই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই চক্রান্তের কথা তার রাসূলকে জানিয়ে দিলেন। হিজরতের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিজ বাড়িতে আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে রওনা হন। রওনা হওয়ার মুহূর্তে বাইতুল্লাহর দিকে করুণ দৃষ্টিতে নবীজি বলেন, হে মক্কা, আল্লাহর কসম, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর। আমার প্রতিপালকের কাছেও বেশি পছন্দের শহর তুমি। যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত, আমি কখনো বের হতাম না। তিরমিজি হাদিস ৩৯২৫। মদিনায় সর্বপ্রথম হিজরত করেছেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের হিজরতের ২ মাস পর রবিউল আউয়াল মাসের সোমবার হিজরত করেন। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার গোলাম আমের ইবিন ফুহাইরা ও পথনির্দেশক আব্দুল্লাহ ইবনে আরিকাত দুয়ালিও ছিলেন। তিনি বায়াতে আকাবার ৩ মাস পর ২৭ সফর বৃহস্পতিবার রওনা দেন। ৩ দিন গোপন থাকার পর সোমবার প্রথম রবিউল আউয়াল আবার রওনা দেন।
সোমবার 12 রাবিউল আউয়ালে তিনি কুবায় পৌঁছেন। 14 দিন থাকার পর মসজিদে কুবা প্রতিষ্ঠা করে তিনি মদিনায় দিন দুপুরে পৌঁছেন। ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়া খণ্ড 3 পৃষ্ঠা 188। রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পর মক্কার দুর্বল এবং অক্ষম ছাড়া সবার ওপর হিজরত করা ফরজ ছিল। এটি তখন ঈমানের শর্ত ছিল। এই হিজরতকে কেন্দ্র করেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 17 হিজরিতে হিজরি সনের কার্যক্রম চালু হয়েছে।